দিকমের আন্দোলনে আমি অনেক তাপসের হাত দিয়ে ওনাকে মানে অয়েল পেন্টিং ক্যানভাস পাঠাতাম, খুব ভালোবেসে পাঠাতাম। উনি পেন্ট করতেন ওখানে বসে বসে। তো উনি আমাকে দুটো পেন্টিং তাপসকে দিয়েছিলেন। আমি না অনুরোধ করব যে আমার কাছে না ওই টাকাটার এতটা দরকার, আমি শুনেছি ওগুলো এক একটা পেন্টিং 1 কোটি কত লক্ষ টাকায় বিক্রি হয়। আমি এই দুটো পেন্টিং দিয়ে দেবো কারুকে, কেউ যদি আমাকে 1 কোটি প্লাস আমার যেই যাতায়াত আর এই খরচাটা হচ্ছে দিয়ে দেয়। প্লিজ, আই নিড দ্য মানি। অর্থকষ্টে তাপস পালের পরিবার, ঠিক কী হয়েছে তাপস পালের পরিবারের সাথে, বিস্তারিত থাকছে আজকের এই রিপোর্টে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি এখন ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুধু একজন দুর্দান্ত অভিনেতা নয়, একজন তুখোড় রাজনীতিবিদ ছিলেন তাপস পাল। আজ তিনি হয়তো সশরীরে আমাদের সঙ্গে নেই, কিন্তু আজও তাপস পাল আমাদের মধ্যে বেঁচে রয়েছেন, তার শত শত সিনেমার মধ্যে। সম্প্রতি জানা গিয়েছে তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা দুটি ছবি বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি? তাপস পালের জীবনের শেষ সময়টা খুব একটা সুখকর ছিল না, কারণ রাজনীতিতে থাকাকালীন তিনি একটি বিতর্কিত মন্তব্য করে জনগণের ক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। যদিও পরবর্তীকালে তিনি হাতজোড় করে সকলের থেকে ক্ষমা চেয়ে নেন, তাও তাপস পালের ভাবমূর্তি বেশ খানিকটা নষ্ট হয়ে গিয়েছিল তার মৃত্যুর আগেই। রাজনীতিবিদ তাপস পালকে বাদ দিয়ে অভিনেতা তাপস পালকে আপনারা আজও পছন্দ করেন কতটা? আর তার অভিনীত কোন ছবিটি আপনার কাছে আজও সবচেয়ে পছন্দের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপস পালের পত্নী বলেন, আমি শুনেছি দিদি খুব গুণী, দিদি ভালো লেখেন এবং ভালো ছবি আঁকেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তাপসের হাত দিয়ে আমি ওনাকে অনেক অয়েল পেন্টিং ক্যানভাস পাঠাতাম, উনি বসে বসে পেন্টিং করতেন সেখানে। তাপসকেও দুটি পেন্টিং উপহার দিয়েছিলেন তিনি। নন্দিনী আরও বলেন, আমি শুনেছি ওনার এক একটি আঁকা খুব ভালো দামে বিক্রি হয়। আমার টাকাটা ভীষণ দরকার, কেউ যদি ইচ্ছুক থাকেন তাহলে ওই আঁকা দুটো আমি বিক্রি করে দিতে চাই। আমাদের এই মুহূর্তে অর্থের ভীষণ প্রয়োজন, তাই এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। বোঝাই যাচ্ছে তাপস পত্নী সর্বসমক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি করে দিতে চাইছেন। স্বাভাবিকভাবেই তাপস পত্নীর এই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে না হতেই অনেক রকম কমেন্ট উড়ে আসে তাপস পত্নীর দিকে। আবার অনেকে এও বলেছেন, অভিষেক বা তাপস পালের মতো বড় বড় তারকারা যখন না ফেরা দেশে চলে যান, তখন তাদের সংসারের যে কতখানি বেহাল দশা হয়ে যায়, তাই এই সমস্ত সাক্ষাৎকার দেখে আরও বেশি স্পষ্ট হয়ে যায়। টলিউড ইন্ডাস্ট্রির উচিত তারকাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং তারা ঠিক কেমনভাবে বর্তমানে রয়েছেন সেদিকে কিছুটা হলেও নজর রাখা। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি বলেন? অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চলুন পরবর্তী বিস্তারিত তথ্যে যাওয়া যাক। এককালে রোমান্টিক নায়ক ছিলেন তৃণমূলের সাংসদ বিধায়ক, তার অকাল প্রয়াণের পরে কেমন আছে পরিবার? উত্তর দিতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ও কন্যা সোহিনী পাল। এখন সিবিআইয়ের কাছ থেকে টাকা ফেরত চান নন্দিনী, কারণ অর্থকষ্টে রয়েছে তার পরিবার। নন্দিনীর অভিযোগ, তাপসের মৃত্যুর পরে তাদের পাশে থাকেনি দল, যদিও নন্দিনীর অভিযোগ মানতে নারাজ শাসক দল। মেয়র ফিরহাদ হাকিম জানান, তার সঙ্গে তাপসের পরিবারের পরিচয় রয়েছে। অভিনেতার অকাল মৃত্যু দুঃখজনক, পরিবারের মনে অভিমান জমে রয়েছে বলে জানান ফিরহাদ। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানান, নন্দিনীর সঙ্গে যোগাযোগ আছে। এই অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাপসের পরিবারের প্রতি দলনেত্রী সহমর্মীয় বলেও মত কুণালের। তবে অনেক নেতৃত্বের বিরুদ্ধেই অভিমান ঝরে পড়েছে মা মেয়ের গলায়। সোহিনীর অভিযোগ, বাবা জামিন পাওয়ার পর আমরা মলয় ঘটকের অফিসে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মলয় সব দেখে নেবেন, চিন্তা করতে হবে না। কিন্তু মলয় ঘটকের অফিসে গিয়ে অপেক্ষার পর শুনতে পাই যে উনি বলছেন, বল আমি নেই। তখন বাবার মুখটা আমি ভুলতে পারবো না। নন্দিনী বলেন, 1 কোটি টাকার বেল বন্ডে জামিন পেয়েছিলেন তাপস পাল। দিদি আমাকে বলেছিলেন, মলয়কে সব বলা আছে, টাকা পয়সা ও সব কিছু দেখে নেবে, চিন্তা নেই। দলনেত্রীর আশ্বাসে শান্তি পেয়েছিলাম। 1 কোটি টাকার বেল বন্ড অনেক বড় বিষয়। পার্থ চট্টোপাধ্যায় মলয় ঘটককে ক্রমাগত ফোন করলেও সে সময় কেউ ফোন ধরেননি। তাপসের স্ত্রীর মতে, ভুবনেশ্বরের স্থানীয়রা তাকে সাহায্য করেন। তাপস পাল বাড়ি ফিরে এলে এফডি ভেঙে তাদের টাকা তিনি শোধ করেন। তার কথায়, তাপস পালকে যারা অভিনেতা বানিয়েছেন, আমি তাদের কাছে গিয়ে ন্যায় বিচার চাইব। 1 কোটি টাকা সিবিআইয়ের কাছে আটকে আছে, ওটা ফেরত চাই। ওই টাকাটাই আমার সম্বল, আমার স্বামীর কষ্টের উপার্জনের টাকা।
মুম্বাইতে মৃত্যু হয় তাপস পালের। সোহিনীর অভিযোগ, মুম্বাই থেকে বাবার দেহ নিয়ে ফেরার সময় অরূপ বিশ্বাস তাদের সঙ্গে ছিলেন, পাশে থাকারও প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে অরূপ বিশ্বাস তার মায়ের ফোন নাম্বার ব্লক করে দেন। নন্দিনীর প্রশ্ন, কেন তাপসের সঙ্গে এত খারাপ ব্যবহার করা হলো? শাসক দলের বিভিন্ন নেতা, মন্ত্রী, সাংসদের কাছে চিঠি লিখেও কোনো উত্তর পাননি বলে অভিযোগ মা মেয়ের। এখন তাদের চরম অর্থের কষ্ট, কিভাবে তার থেকে মুক্তি পাবেন তা ভেবেই আকুল নন্দিনীরা। তাপস পালের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলে জানান কুণাল ঘোষ। তার কথায় তাপস পালের পরিবারের সঙ্গে তার যোগাযোগ আছে। এই মৃত্যু পরিবারের উপর প্রভাব ফেলেছে, তার জন্য তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।